এখানে তোমাদের টোটাল শূন্যপদ কতগুলো আছে দেখে নাও। এখানে তোমাদের টোটাল শূন্যপদ আছে 41,822টা টোটাল শূন্যপদ আছে। এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন, এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল যে নোটিফিকেশন সেটা। এখানে দেখো প্রথমে যে পোস্টটা আছে সেটা হচ্ছে আর্কিটেক্ট গ্রুপ এ, সেখানে 44টি শূন্যপদ আছে, 44টি শূন্যপদ। যেখানে যে ব্যারেক অ্যান্ড স্টোর অফিসার সেখানে তোমাদের থাকছে 120টা শূন্যপদ। সুপারভাইজারে থাকছে ব্যারেক অ্যান্ড স্টোর, যেখানে তোমাদের শূন্যপদ থাকছে 534টা শূন্যপদ। ড্রাফটম্যানে থাকছে তোমাদের 944টা শূন্যপদ। স্টোর কিপার দেখো, তারপরে আছে তোমাদের স্টোর কিপারে থাকছে 1026টা শূন্যপদ। মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস এ থাকছে তোমাদের কত 11,316টা শূন্যপদ। মেটে থাকছে তোমাদের 27,920টা শূন্যপদ। এরকম ভাবে তোমাদের টোটাল শূন্যপদ হচ্ছে 41,822টা কিন্তু টোটাল শূন্যপদ তোমরা দেখতে পাবে। 41,822টা কিন্তু টোটাল শূন্যপদ তোমরা এখানে দেখতে পাবে। এখানে আমি যদি কোয়ালিফিকেশনের কথা বলি, অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা যদি কথা বলি আমি, কিন্তু এখানে তোমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা যেটা মেট পোস্ট আছে সেখানে কিন্তু তোমাদের শুধুমাত্র কত কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, শুধুমাত্র তোমাদের 10th পাস করে অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস অর্থাৎ 10th পাস এনি রেকগনাইজড বোর্ড ইন ইন্ডিয়া, এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। মাল্টিটাস্কিং স্টাফ যেটা এমটিএস, তারপরে স্টোর কিপার, ব্যারেক অ্যান্ড স্টোর অফিসার, সুপারভাইজার, এই পোস্টগুলোর জন্য তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে শুধুমাত্র তোমাকে 12 পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে ফ্রম এনি রিকগনাইজড বোর্ড ইন ইন্ডিয়া। এনি রিকগনাইজড বোর্ড অর্থাৎ ভারতের যে কোনো বোর্ড থেকে তোমরা যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। একটা হিউজ পরিমাণে কিন্তু ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ, এখানে হিউজ পরিমাণে এখানে ভ্যাকেন্সি, যেটা হচ্ছে তোমাদের আর্মি। এখানে যদি আমি এজের কথা বলি, এখানে যদি তোমাদের বয়সের কথা বলি, এখানে এজ লিমিট দেখো তোমাদের কি লেখা আছে। এখানে এজ লিমিট হচ্ছে মিনিমাম এজ হচ্ছে 18 বছর। শুধুমাত্র ন্যূনতম যোগ্যতা তোমাদের এখানে যদি বলি আমি, সবচেয়ে কম বয়স যেখানে হচ্ছে তোমাদের 18 বছরের বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ম্যাক্সিমাম এজ হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম এজ হচ্ছে কত 30 বছর। মিনিমাম এজ হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ হচ্ছে 30 ইয়ার্স 30 বছর, অর্থাৎ 18 থেকে 30 বছরের মধ্যে যারা আছে তারা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এজ রিল্যাক্সেশন তোমাদের যেখানে এজ রিল্যাক্সেশন দেখো কি আছে তোমাদের এখানে এজ রিল্যাক্সেশন অর্থাৎ বয়সের ছাড় হচ্ছে তোমাদের কি এসসি এবং এসটি যারা আছে তাদের বয়সের ছাড় থাকবে কত 5 বছরের বয়সের ছাড় থাকবে। 5 বছরের বয়সের ছাড়বে কাদের, শুধুমাত্র এসসি এবং এসটিদের 5 বছরের বয়সের ছাড়। ওবিসিদের বয়সের ছাড় কত দেখতে পাবে তোমরা 3 বছরের বয়সের ছাড় দেখতে পাবে কত 3 বছরের বয়সের ছাড় দেখতে পাবে। পিডব্লিউডি এক্স সার্ভিসম্যান এটা হচ্ছে গভর্নমেন্ট রুল অনুযায়ী যেটা তোমাদের 10 থেকে 15 বছরের বয়স থাকে, যেটা বয়সের ছাড় যেটা থাকে তোমরা সেটা তোমরা এখানে কিন্তু দেখতে পাবে। এখানে যদি আমি স্যালারির কথা বলি, এখানে যদি স্যালারির কথা বলি তাহলে ড্রাফটসম্যানের জন্য স্যালারি থাকছে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত তোমরা এখানে স্যালারি দেখতে পাবে। স্টোর কিপার যে পোস্ট আছে সেখানে তাদের স্যালারি দেখতে পাবে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা কিন্তু তোমরা এখানে স্টোর কিপারের জন্য স্যালারি তোমরা এখানে দেখতে পাবে। সুপারভাইজার যে পোস্ট আছে সেটা হচ্ছে 35,400 টাকা থেকে কত 1,12,400 টাকা কিন্তু স্যালারি দেখা যাবে। এমটিএস যেটা আছে এমটিএস পোস্টের জন্য তোমার থাকছে 18,000 টাকা থেকে কত 18,000 টাকা থেকে 56,900 টাকা কিন্তু তোমরা এখানে স্যালারি দেখতে পাবে। 18,000 টাকা থেকে 56,900 টাকা কিন্তু ওখানে স্যালারি তোমরা দেখতে পাবে। এগুলো হলো প্রত্যেকটা পোস্টের কিন্তু স্যালারি ডিটেলস এখানে দেওয়া আছে, তোমরা পাই টু পাই প্রত্যেকটাই কিন্তু দেখতে পারো। এরপরে দেখে না তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, হাউ টু অ্যাপ্লাই আর্মি মেস রিক্রুটমেন্ট 2025। এখানে দেখো তোমাকে অ্যাপ্লাই করার জন্য প্রথমে তোমাকে ভিজিট করতে হবে অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সেটাতে, যেটা হচ্ছে তোমাদের mes.gov.in mes.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাকে ভিজিট করতে হবে। তারপরে তোমাদেরকে ক্লিক করতে হবে রিক্রুটমেন্ট যে সিলেকশন আছে যে অপশনটা সেটা ক্লিক করতে হবে এবং নোটিফিকেশন লিঙ্ক সেখানে তোমরা পেয়ে যাবে। তারপরে রেজিস্টার বাই বলছে প্রোভাইডিং ইয়োর ইমেল আইডি নেম এবং ফোন নাম্বার দিয়ে তোমাকে রেজিস্টার করতে হবে। ফিল দ্য অ্যাপ্লিকেশন সব কিছু ফিল আপ করে নিতে হবে, আপলোড করতে হবে। তোমাদের কি স্ক্যান কপি করতে হবে, সেটা যে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ একটা স্ক্যান করে রেখে দেবে তোমরা অ্যাপ্লিকেশন শুরু করার আগে। সিগনেচার, এডুকেশনাল সার্টিফিকেট যেটা হচ্ছে তোমাদের ভ্যালিড আইডি প্রুফ, যেটা হচ্ছে তোমার আধার, ভোটার, পাসপোর্ট আইডি, এগুলো কিন্তু ভ্যালিড আইডি প্রুফ লাগবে। তার সাথে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস যেটা তোমাদের লাগছে জেনারেল আর ওবিসির জন্য অ্যাপ্লিকেশন ফিস লাগছে 100 টাকা। এসসি এসটি পিডব্লিউডি এদের কিন্তু কোনো রকম ফিস লাগছে না। এসসি এসটি পিডব্লিউডি কিন্তু কোনো রকম ফিস কিন্তু তোমরা এখানে লাগবে না তোমাদের। রিভিউ ইউর অ্যাপ্লিকেশন ফর্ম থ্রু অ্যান্ড কি বলছে সাবমিট করার আগে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা রিভিউ করে নেবে বা চেক করে নেবে, কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে। সেভ অ্যান্ড কপি ইউর সাবমিটেড অ্যান্ড কি বলছে ফিজ রিসিপ্ট ফর দ্য ফিউচার রেফারেন্স। তোমাদের কিন্তু পরে যদি ভবিষ্যতে কোনো রকম ভুল ভাল হয়ে থাকে তোমরা কিন্তু এটা সাবমিট করে পরে কিন্তু সেটা প্রিন্ট আউট করে নেবে এবং
যেটা ফিজ অ্যাপ্লিকেশন ফিজটারও কিন্তু রিসিভ করে কপিটা কিন্তু তোমরা প্রিন্ট আউট করে নেবে। এই রিক্রুটমেন্টে তোমাদের সিলেকশনের প্রসেস কি আছে দেখো, সিলেকশন প্রসেস অফ ফর বলছে আর্মি মেস রিক্রুটমেন্ট 2025, সিলেকশন প্রসেস ফর আর্মি মেস রিক্রুটমেন্ট 2025। দ্য সিলেকশন প্রসেস উইল কনসিস্ট অফ বলছে 3 স্টেজ, 3টা স্টেজে তোমরা কিন্তু এখানে কনসিস্ট করা হচ্ছে, যেখানে প্রথম হচ্ছে রিটিন এক্সামিনেশন, প্রথম হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষা, যেখানে তোমাদের অবজেক্টিভ টাইপ কোশ্চেন কিন্তু থাকবে, অবজেক্টিভ টাইপ কিন্তু কোশ্চেন থাকবে, যেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথামেটিক্স, রিজনিং অ্যাবিলিটি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই 4টা কিন্তু সাবজেক্টে তোমার কিন্তু কোশ্চেন এখানে তোমরা দেখতে পাবে। দেন তারপর দ্য ডিটেল সিলেবাস অ্যান্ড এক্সাম প্যাটার্ন উইল বি প্রোভাইড দ্য অফিসিয়াল নোটিফিকেশন, অফিসিয়াল নোটিফিকেশনে তোমরা কিন্তু ডিটেলস সব কিছু এখানে দেখতে পাবে। যেখানে তোমাদের কি বলেছে দেখো, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তার পরের স্টেজে হবে ডকুমেন্টস ভেরিফিকেশন, যেখানে শর্টলিস্টেড ক্যান্ডিডেট ফ্রম দ্য রিটেন এক্সামিনেশন উইল বি নিডেড প্রেজেন্ট অরিজিনাল ডকুমেন্টস ফর দ্য ভেরিফিকেশন, তোমাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্টস নিয়ে কিন্তু এখানে ভেরিফিকেশনে যেতে হবে। তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেলে তোমাদের কি হবে, মেডিকেল এক্সামিনেশন হবে, এবং ক্যান্ডিডেট হু ক্লিয়ার ডকুমেন্ট ভেরিফিকেশন উইল বি আন্ডারগো এ মেডিকেল টেস্ট টু এনশিওর দ্য ফিটনেস ফর দ্য সার্ভিস। এদের তারপরে কিন্তু মেডিকেল একটা সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে, এবং তারপর মেডিকেল ফিটনেস তোমাকে দেখাতে হবে, তাহলে তোমরা কিন্তু এই জবের জন্য তোমরা চাকরি পেয়ে যাবে। এই নোটিফিকেশনটা কিন্তু বেরোতে চলেছে তোমাদের খুব তাড়াতাড়ি, যে আমি অফিসিয়াল নোটিফিকেশনটা দেখালাম তোমাদের সেটা তোমরা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেটা তোমরা গিয়ে চেক করে নিতে পারো। খুব তাড়াতাড়ি কিন্তু এটা অ্যাপ্লাই শুরু হবে, খুব তাড়াতাড়ি কিন্তু এটার অ্যাপ্লাই শুরু হবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, কমেন্ট করবে, এবং কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো নমস্কার বন্ধুরা, জয় হিন্দ।